আসসালামু আলাইকুম। ফুটবলে নাকি বয়স লাগে। বয়স নাকি কম হলে ফুটবল খেলা যায় না। অভিজ্ঞতা, অভিজ্ঞতা। এত অভিজ্ঞতা নাকি লাগে ফুটবল খেলতে। যদি এতই অভিজ্ঞতা লাগতো তাহলে ইউরো চ্যাম্পিয়ন কেমনে হলো স্পেন লামিন ইয়ামালের মাধ্যমে? কেমনে হলো? লামিন ইয়ামালের বয়স কি অনেক বেশি ছিল? নাকি 2016 যে রেনাতো সানচেজ পর্তুগাল যখন চ্যাম্পিয়ন হয় ইউরো চ্যাম্পিয়ন তখন যে সানচেজ তখন তার বয়স কত ছিল? 18। তো তাদের যদি বয়স কম হয়ে যায়, তারা যদি কম বয়সে এত কিছু অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশের যে কোচিং প্যানেল রয়েছে, বিজ্ঞ বিজ্ঞ কোচিং প্যানেল, তারা নাকি এখন চায় অভিজ্ঞতা। তারা ভাবতেছে যে ফাহমিদুলের বয়স কম, সে নাকি পারবে না, এখন অভিজ্ঞতাটাই লাগবে। এতই যদি অভিজ্ঞতা লাগে তাহলে আপনারা এক কাজ করেন, এই জাহিদ হাসান এমিলি কিংবা ওয়ালি ফয়সাল বা নাবিব নেওয়ার জীবন আছে না, কয়েকদিন আগে যিনি বলেছেন যে প্রবাসী ফুটবলাররা আসার কারণে দেশীয় ফুটবলারদের যে অবস্থা, দেশীয় ফুটবলাররা নাকি উঠতে পারবে না, তো তাকে নিয়ে আসেন। তার তো অনেক অভিজ্ঞতা, দীর্ঘদিন থেকে জাতীয় দলে খেলতেছেন। আমরা দেখেছি যে ফুটবলে তারুণ্য নির্ভর দল কতটা কি প্রো হয়, ফুটবলে তরুণ যারা আছে তারা কতটা কি প্রো হতে পারে, সেটা ইউরোপিয়ান লিগ দেখেন, জার্মান লিগ দেখেন, কিংবা বাইরের যে কোনো লিগে দেখেন সেখানে কেমন থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের কোচিং প্যানেল, আমাদের কোচ কাবরেরা তিনি কি করলেন, ফাহমিদুলকে তিনি বসিয়ে দিলেন। যদি ফাহমিদুলকে আপনার এতই কম বয়স মনে হইল, তাহলে কেন প্রস্তুতি ম্যাচে খেলালেন, কেন হ্যাট্রিক করলো ফাহমিদুল? আমরা তো দেখলাম ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, সে কি এত বয়সে এসে জাতীয় দলে পাইছে চান্স? রিয়াল মাদ্রিদে যখন খেলে তার বয়স কত ছিল? কত? ফাহমিদুলকে রাখতে যদি এতই অনীহা, তাহলে কেন আসলেন তাকে নিয়ে? কেন তার মনটা এখন পূর্ণ করলেন? কেন এই এই মনের যে অবস্থা এখন তৈরি হলো, সে কি ফিউচারে আসলে বাংলাদেশের জার্সি গায়ে দিতে ফুল ফ্রিডম পাবে? সে কি ভরসা করতে পারবে যে আসলে তার ওপর অন্য কিছু হবে না? আমরা আসলে বারবার এইরকম কিছু ভুলের কারণে আমরা সবসময় কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ি। ফুটবলে আমরা বারবার এইরকম ধোঁকা খাই, বারবার পিছিয়ে পড়ি। সেই পিছিয়ে পড়া ফুটবলটা যখন প্রবাসীরা স্বপ্ন দেখাচ্ছে কিছু করে দেয়ার, তো যখন প্রবাসীদের কারণে আমরা ফুটবলে কিছুটা প্রাণ ফিরে পেয়েছি, তখন এইরকম একটা সিচুয়েশন তৈরি করাটা ঠিক হয় নাই। সেটা টিম ম্যানেজমেন্ট হোক কিংবা বাইরের যদি কোনো ইন্ধন থাকে, সেক্ষেত্রে সেটা বাইরের ইন্ধন যদি থাকে তাহলে সেটা হচ্ছে মারাত্মক অপরাধ। সেই মারাত্মক অপরাধটা বাংলাদেশ ফুটবলে না ঘটুক, সেটাই চাই। আর ভিতরের ইন্ধন যদি বলেন, তাহলে যদি কাবরেরাস মনে করেন যে তরুণ বয়সের কারণে তাকে বাদ দিয়েছেন, তাহলে আপনি অতি ইতিহাস দেখুন, আপনি ইউরোপিয়ান ফুটবল দেখুন, সেখানে দেখতে পারবেন তরুণরা কী করে এবং ওল্ডাররা কী করে। সো এই বিষয়টা খুব তাড়াতাড়ি মিটমাট হওয়া উচিত এবং ফাহমিদুলের মতো ইয়ং আর ট্যালেন্টেড একটা প্লেয়ারকে চান্স দেওয়া উচিত। যদি তাকে একদম ফুল আপনি 90 মিনিটও না খেলানোর প্রয়োজন মনে না করেন, তাহলে তাকে সাব হিসাবে আপনি রাখতে পারেন। আমরা দেখছি ব্রাজিলের এনরিকে রিয়ালের হয়ে সাব হিসাবে তরুণ এই প্লেয়ার কীরকম পারফরমেন্স করেন, তো সেই সাব প্লেয়ারটাও তো হতে পারতেন ফাহমিদুল। সেটা কি আপনার মাথায় দেয় না?